বর্তমানে সব থেকে ট্রাস্টেড এবং জনপ্রিয় মানি এক্সচেঞ্জ হচ্ছে বাইন্যান্স। আপনার যদি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি দেশে বিদেশে যে কোনো মার্কেট প্লেস থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং ইন্টারন্যাশনাল যে কোনো মার্কেট প্লেসে ডিপোজিট করতে পারবেন। তো ডিপোজিটের জন্য বাইন্যান্স এখন সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে কোর্টেক্স, পকেট অপশন, বিভিন্ন ট্রেডিং সাইটগুলোতে ডিপোজিট এবং উইথড্র করার জন্য বাইন্যান্স বেশি ব্যবহৃত হচ্ছে। বাইন্যান্স এক্সচেঞ্জের ভিডিওটাকে আমি দুই ভাগে ভাগ করব। প্রথম পর্বে দেখাবো কিভাবে আপনারা এখানে ডলার ক্রয় করবেন, অ্যান্ড সেকেন্ড পার্টে দেখাবো আপনারা কিভাবে ডলার বিক্রি করবেন। ওকে, তো এখানে ডলার ক্রয় করার জন্য ওয়ালেট অপশনে ক্লিক করবেন আপনার প্রোফাইলে যাওয়ার পর, তারপর বাই অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পারবেন P2P বিডিটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এবার অ্যামাউন্ট অপশনে ক্লিক করে আপনারা কত টাকার মধ্যে ডলার ক্রয় করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি 2000 টাকা সিলেক্ট করে দিয়ে কনফার্মে করে দিচ্ছি। এবার পেমেন্ট আপনি কিসের মাধ্যমে টাকা দিবেন, বিকাশ, রকেট, নগদ, সেটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে রকেট সিলেক্ট করলাম। তো এবার দেখতে পাচ্ছেন যতগুলো এজেন্ট আমার সামনে চলে আসছে সবগুলো হচ্ছে রকেটের এজেন্ট। তো সবার ওখানে ভেরিফিকেশন মার্ক রয়েছে, ভালো এজেন্ট এগুলো। তো এখান থেকে যেটা রেটিং পয়েন্ট দেখবেন ভালো এবং অনেক বেশি অর্ডার কমপ্লিট করেছে এরকম একটি এজেন্টের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, তো অবশ্যই দেখবেন যে ইয়েলো কালার ভেরিফিকেশন মার্ক যেন থাকে, তাহলে সেটি বিশ্বস্ত এজেন্ট। ওকে, তো এবার আপনি এখান থেকে 2000 টাকা অথবা এর কম হলে এটা লিখে দেবেন। তো আমি এখান থেকে সাপোজ 1300 টাকার মধ্যে ডলার ক্রয় করব, মানে $10 ক্রয় করব। ওকে, তো উপরে টাকা লিখলে নিচে অটোমেটিক ডলারে কনভার্ট হয়ে যাবে যে কত টাকায় কত ডলার। তো এবার আমরা এখান থেকে অর্ডার প্রসিডে ক্লিক করব। ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। এখান থেকে দেখবেন অনলাইন চ্যাটের একটি অপশন উপরে দেখতে পাচ্ছেন। আপনি যেহেতু বিকাশে, রকেটে, নগদের মাধ্যমে তাকে টাকা দিয়ে তার কাছ থেকে ডলার ক্রয় করবেন, সো অবশ্যই এখানে একটু কমিউনিকেশন করে নেবেন। আর এজেন্ট এখানে কি লিখে রেখেছে সেই লেখাগুলো একটু ভালো করে পড়ে নেবেন। সেখানে তারা দিক নির্দেশনা দিয়ে রেখেছে, বিভিন্ন এজেন্টের বিভিন্ন পলিসি থাকে, সেই পলিসিগুলো এখানে তারা লিখে রাখে। ঠিক আছে, উপরে নাম্বার দিয়ে থাকে আর নিচে তার পলিসিগুলো লিখে রাখে। আপনার যদি এই পেজটা কেটে যায় তাহলে আবারও ওয়ালেট অপশনে ক্লিক করবেন। এখানে ওয়ালেটে ক্লিক করার পর আবারও বাই অপশনে ক্লিক করলে নিচে দেখতে পাবেন অর্ডার ওয়ান। তো এই অর্ডার ওয়ানে ক্লিক করলে আবারও এই পেজটি পেয়ে যাবেন, সমস্যা নেই। তো আবার যদি চ্যাট অপশনে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন আবার অনলাইনে যে চ্যাট করেছিলেন সেটা। সো এটা যদি কেটে যায় এই পেজটা তাহলে আপনার টেনশনের কোনো কারণ নাই, সেখানে গেলে আপনি আবারও পেয়ে যাবেন। ওকে, তো অনলাইন চ্যাট থেকে আপনারা ফোন নাম্বারটাকে কপি করে নিয়ে উপরে নাম্বার বসিয়ে দিবেন আর কত টাকা তার কাছে পাঠাবেন সেই টাকাটা এখানে বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, রকেট, বিকাশ, নগদ সেম একই প্রসেস। তারপর আপনি টাকা পাঠালেন, এটার একটা স্ক্রিনশট গ্রহণ করবেন, এটা গুরুত্বপূর্ণ। যদি কোনো ঝামেলা হয় ভবিষ্যতে সেটার মাধ্যমে আপনি রিকভারি করতে পারবেন। ওকে, তো এবার হচ্ছে এজেন্টের কাছে গিয়ে আপনারা বলবেন যে টাকাটা আমি সেন্ড করেছি, অথবা আপনারা স্ক্রিনশট আকারে দিয়ে দেবেন। তো আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠাবেন অবশ্যই সেই ফুল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো এখানে আমি আমার রকেট নাম্বারটা বসিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আপনি চাইলে এই প্লাস অপশনে ক্লিক করে এই এখান থেকে যে স্ক্রিনশটটা দিয়েছেন সেটা অ্যাড করে দিতে পারেন। তাহলে আপনার এজেন্ট আপনাকে বলবে যে ট্রান্সফার নোটিফাই সেলার, তো এই লেখাটার উপরে ক্লিক করতে বলছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এরকম পেয়ে যাবেন। তো উপরে রিকোয়ারমেন্টে আপনাকে ছবি আপলোড করতে বলবে, স্ক্রিনশটটা। তো এই প্লাস অপশনে ক্লিক করে আপনারা অ্যালবামে গেলে যদি দেখেন যে আপনার ছবিটা আসছে না, তো এখানে আমার ছবিটা আসছে না, স্ক্রিনশট দিয়েছিলাম সেটা আসছে না, এই জন্য আমি একটু টেনশনে পড়ে গেছিলাম যে আমার স্ক্রিনশট দিলাম এটা গেল কোথায়। তো আপনাদের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে আপনারা উপরে দেখুন একটা 3 ডট মেনু রয়েছে, জাস্ট এই যে ডান দিকে 3 ডট মেনু রয়েছে, এই 3 ডট মেনুতে ক্লিক করে ব্রাউজে ক্লিক করবেন। তো ব্রাউজে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার স্ক্রিনশটগুলো এখানে চলে আসবে। তো জাস্ট স্ক্রিনশটটা সিলেক্ট করে দিয়ে আপনি এখানে চাপ দিলে এটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। দেন আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন। ওকে, তো কনফার্মে ক্লিক করার পর ক্লায়েন্টের কাছে এই নোটিফিকেশনটা চলে যাবে। তারপর সে এখান থেকে আপনাকে ডলার অ্যাড করে দিবে, সাথে সাথে ইনস্ট্যান্ট ডলার চলে আসবে আপনার অ্যাকাউন্টে। তো দেখুন আমার অ্যাকাউন্টে $10 কিন্তু চলে আসছে। তো এখানে নোটিফিকেশনে গেলেও আমরা দেখতে পারবো P2P থেকে একটা নোটিফিকেশন এসেছে। তো সেখানে গেলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ডলারটা সেই ক্লায়েন্ট পাঠিয়ে দিয়েছে। তো খুব সহজে এভাবে আমরা বাংলাদেশি যে কোনো পেমেন্ট মেথড থেকে ডলার ক্রয় করতে পারবো। তো ডলার ক্রয় করা হয়ে গেল, এখন আপনাদের একটাই প্রশ্ন, এই ডলারগুলো কিভাবে আবার বিক্রি করে
রকেটে, নগদে, বিকাশে যে কোনো মাধ্যমে নিয়ে নিব। তো সেটার জন্য আমি সেকেন্ড পার্টে আরেকটি ভিডিও বানাবো, সেই ভিডিও এই ভিডিওর কমেন্টসেও দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন।